প্রকৃতির স্বর্গীয় রূপ, যেখানে পাহাড়ি ঝর্ণার অববাহিকায় তৈরি হয়েছে নীল জলরাশি। হ্যাঁ, আমি বলছি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটি শহরের কথা। চট করেই হোটেলে রিজার্ভেশন কমপ্লিট করে আমরা একটা ভোট ভাড়া নিয়ে নিলাম। 7টা স্পট ঘুরিয়ে দেখাবে মাত্র 2000 টাকায়। কিন্তু আমার মতো যারা সোলো ট্রাভেলার আছে তাদের জন্য ভোট ভাড়াটা অনেক এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। যাই হোক, সব বাদ দিয়ে সৌন্দর্য দেখা উপভোগ করা শুরু করলাম। একটা স্পটে এসে অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠে হাঁপিয়ে গেলাম। তারপর একটা বৌদ্ধ মন্দির দেখতে পেলাম। একটু পাশে পাহাড়িদের আনারস থেকে শুরু করে হাতাও বানানো জিনিস পর্যটকদের কাছে বিক্রি করে। পাহাড়ি আনারস বলে কথা, তাই আর দেরি না করে একটা আনারসের অর্ডার করলাম। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এটা, পাহাড়িরা হুক্কা টানতেছে। তো আমি এই মুরব্বিকে জিজ্ঞেস করলাম, কিভাবে আপনি টানতেছেন বা এটা কিভাবে কাজ করে? তামাক তামাক দেন না? হাতের এটা হচ্ছে পাইপ না, এটা ভিতরে ঢুকে। এটা কতক্ষণ থাকে, কতক্ষণ পর্যন্ত টানা যায়? অনেক ঘোরাঘুরির পর শেষ, ফিরে আসার পালা। মাথায় চিন্তা একটাই যে পাহাড়ি ফুড টেস্ট করতে হবে। যাওয়ার পথে অনেক কিছু এক্সপ্লোর করলাম। যাই হোক, চলে আসলাম রেস্টুরেন্টে। ঝটপট অর্ডার করলাম টেস্টি সেই ব্যাম্বো চিকেনটা। উনি আমাদেরকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল এবং কি এটার রেসিপিগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি টেস্টি। আমার তো মনে হয় এই সুন্দর আপুটির হাতের ছোঁয়া টেস্ট আরও বেড়ে গেছে। যারাই আসবেন পাহাড়ি মুরগির এই ব্যাম্বো চিকেনটি অবশ্যই টেস্ট করবেন, কারণ আমার কাছে বেসিক্যালি এটা খুবই ভালো মনে হয়েছে। সাথে থাকছে মিঠা পানির সে চাপিলা মাছের ফ্রাই এবং কি বাসমতি চাল, সাথে একটা সুপার ডাল, একটা মিক্সড সবজি। ফিরে আসার সময় রিসোর্টের এই সুন্দর কিউট পাপিসগুলো আমাদেরকে বিদায় জানালো।